হ্যালো এভরিবডি, আশা করি সবাই ভালো আছেন। লাস্ট আমরা দেখেছিলাম ইফিলস ব্লকের শুরু। সেখানে আমরা একটা প্রবলেম করেছিলাম। কারণ ওই প্রবলেমটাকে আমরা আরেকটু বড় করা যায় কিভাবে সেইটা শিখি। আমরা লাস্ট প্রবলেমে দেখেছিলাম যে একটা নাম্বার পজিটিভ কিনা, একটা নাম্বার নেগেটিভ কিনা বা সে 0 বের করা, রাইট? যে এটা 0 কিনা এটা দেখেছিলাম। সো এইটাকে আমরা একটু এক্সটেন্ড করার আগে আমরা আরেকটা প্রবলেম শিখে আসি। তারপরে আমরা এই ২ টা প্রবলেম মিলে জোড়া দেব চলেন। আ সো এখন আমরা যেটা করব যে, একটা নাম্বার ইনপুট নিব। আমার উপরে দেখেন এই যে ইনপুট কোডটা আছে, মাঝখানে বাকি কোডগুলাকে আমি কমেন্ট করে রাখছি। সো একটা নাম্বার ইনপুট নেওয়ার পর আমরা চেক করব ওই নাম্বারটা আ ইভেন না অড কিনা। ইভেন আর অড কাকে বলে আগে একটু বুঝি যে, ইভেন কোনগুলা? ইভেন নাম্বার কি? যেগুলাকে ২ দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয়? 0 হয়। যেমন ২, ৪, ৬, ৮, ১০ .., এইগুলাকে দেখেন ২ দিয়ে ভাগ করলে কি হয়? ২ দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয়। মানে কি? আপনি যখন ২ দিয়ে ২ ভাগ করেন, ভাগশেষ থাকে? থাকে না। ১০ কে ভাগ করলে কি হয়? ৫ দোকানে ১০। হাতে কোনো থাকে? হাতে কিন্তু থাকে না। সো এইগুলা ইভেন নাম্বারকে ২ দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে না। তার মানে কি? ভাগশেষ হবে 0। এবার চলেন অড নাম্বার দেখি। অড মানে হলো বিজোড় নাম্বার। ইভেন মানে জোড়, অড মানে বিজোড়। সো অড নাম্বার কোনগুলা? বিজোড় নাম্বার ১, ৩, ৫, ৭, ৯, রাইট? এইগুলা .., ১১১। সো এইগুলাকে আপনি ২ দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে দেখেন? ১ থাকে। ২ দিয়ে ভাগ করলে জোড় নাম্বারে ভাগশেষ থাকে 0, আর বিজোড় নাম্বারে ২ দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে? 1 থাকে। দেখেন, আপনি ৫ কে ভাগ দেন, আ ২ দুগুণে ৪, হাতে থাকে কত? ১। তার মানে কি ৪ যোগ করলে ৫ হয়। হাতে থাকতেছে কত? ১। ৯ কে ভাগ দেন, আ ৪ দুগুণে ৮, হাতে থাকে কত? ১। দেখছেন? ৯ হলে হাতে ১ থাকতেছে। আর আমি বলেছিলাম কি? ভাগশেষ আমরা কি দিয়ে বের করি মনে আছে? এই যে আমাদের মামা, মডুলার মামা, এই যে মডুলার অপারেটর। সো আমরা কিভাবে করব এই প্রবলেমটা বলেন তো? এই মডুলার অপারেটরটা কিভাবে ইউজ করব? আমাদের যে x আছে, আমরা চেক করব x mod ২। x mod ২ মানে কি বোঝাচ্ছে? যে x কে তুমি ২ দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে? আমরা এখন চেক করব কি ভাগশেষ যদি 0 থাকে তাহলে কি হবে এটা? ইভেন। আর ভাগশেষ যদি 1 হয় তাহলে এটা কত হবে? অড। প্রবলেমটা ক্লিয়ার, রাইট? সো আমাদের ইনপুটটা নিয়ে আসছে x। আমরা জাস্ট খালি এই যে আমাদের কন্ডিশনাল ব্লকটা এড করি। আমাদের স্টেটমেন্ট কি হবে এখানে? যে x mod ২ দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে? এজন্য x mod ২ ইকুয়াল টু কত? 0 যখন হবে তখন এটা কি হবে বলেন? ইভেন। আপনারা জানেন যে এর মাঝখানে আমরা মাল্টিপল এই যে ক্লোন দিয়ে হলো আমাদের এই স্পেস রেখে একটু করতে হয়। আপনার চাইলে এখানে আরো হাজার ইনপুট আর প্রিন্ট স্টেটমেন্ট অন্য যেকোনো স্টেটমেন্ট দিতে পারেন। আমরা এগুলো পরবর্তীতে আরো দেখব। সো এইটা হলো কি ইভেন্ট। আরেকটা কি হবে বলেন তো? যদি ইভেন্ট হয়ে যায়, এই ভাগশেষ কত হয়? হয় 0 হয় না 1 হয়, রাইট? সো আমরা লিখতে পারি না যদি 0 হয় তাহলে অন্য সময় কি হবে? অথবা কি হবে? অথবা হবে কি? ইলস কি? এটা হলো অড হবে না? সরি, এটা জোড় হবে, হ্যাঁ, অড হবে, রাইট? দেখেন তো এই প্রবলেমটা বুঝতে পারছেন কিনা? আমরা যখন ২ দিয়ে ভাগ করতেছি, সবার আগে বলি একটা নাম্বার এট এ টাইমে হয় ইভেন হতে পারে নয় অড হতে পারে। এজন্যই আমি কি নিলাম? ইফ আর ইলস ইউজ করতেছি। একটু ক্লিয়ার, রাইট? আর এট এ টাইমে সে যদি ২ দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয়, তাহলে সে কি হচ্ছে? ইভেন। আর 0 না হলে ভাগশেষ কত হবে? 1 হবে, রাইট? আর কোনো ভাগশেষ কি হতে পারে? অন্য কোনো ভাগশেষ যদি থাকতো, তাহলে আমি এখানে ইলিফ লিখতাম। এখানে কি লিখতাম? ইলিফ লিখতাম। যেহেতু আমাদের 0 র পরে এখানে যেহেতু 0 চেক হয়ে গেছে, 0 র পরে শুধুমাত্র 1 আছে, আর কোনো কেস হওয়া সম্ভব না। এজন্য আমরা কি লিখলাম? এটা ইলস লিখলাম। ইলস এর মধ্যে প্রিন্ট করলাম অড। যদি অন্য কোনো কেস হতো তাহলে আমাকে ইলস লিখলে হতো না। তখন আমাকে এই যে আগের মতন এই যে ইলিফ ইউজ করতে হতো। এটুকু ক্লিয়ার, রাইট? আর ইলিফ আমরা লিখলে কিভাবে লিখতাম? যে এইভাবে লিখতাম। ইলিফ ওই যে এক্স মড ট্রু ইকুয়াল টু 1, ওই ইলস আর এইভাবে লেখা কিন্তু ২ টা একই প্রোগ্রাম। ২ টা একই প্রোগ্রাম সেম। জাস্ট আমরা হলো এখানে ২ বার একই কাজ ২ বার করতেছি। বাট আমাদের জানি যে হলো হয় এটা যদি সত্য হয় তাহলে এখানে আসবে। আর এটা যদি মিথ্যা হয় তাহলে এটা সবসময় সত্য হবে।
এইটা মিথ্যা হলে, প্রথম ইফ মিথ্যা হলে এটা সবসময় সত্য, কারণ আমাদের ভাগশেষ দুইটাই হয়, দুই দিয়ে ভাগ করলে হয় ভাগশেষ 0 হয় অথবা ভাগশেষ 1 হয়। এটুকু ক্লিয়ার, রাইট? সো এই জন্য আমরা চাইলে এই কোডটা এভাবেও রাখতে পারি। চলেন এই কোডটা এভাবে রান করে দেখি যে হচ্ছে কিনা। এটা 2 নেন, দেখেন এই যে ইভেন দেখাচ্ছে এবং এই যে গ্লোবাল পজিশন রয়েছে, গ্লোবাল পজিশন। একটা এটা নেন 1 নেন, দেখেন এটা অড দেখাচ্ছে। একটা বড় নাম্বারের অড নেন, দেখেন এই যে অড দেখাচ্ছে, ইভেন দেখাচ্ছে না। সো আমরা চাইলে এই কোডটা এইভাবেও লিখতে পারি। আবার যেহেতু আমরা বললাম যে আমাদের দুইটাই স্টেটমেন্ট, আর কোনো স্টেটমেন্ট নাই, এজন্য আমরা ওই আগেরটা ফলস হয়ে গেলে সরাসরি ইলসে চলে আসতে পারি, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? চলেন এই কোডটা রান করি। পজিটিভের জন্য ধরি 100, পজিটিভ ইভেন নাম্বার, রাইট? আর অড নাম্বার দেখি 101, এই যে 111 দিয়েছি অড। এটুকু ক্লিয়ার? প্রবলেমটা খুবই ইজি না? ইভেন অড বের করার জন্য শুধুমাত্র আমাদের শিখতে হবে যে কিভাবে বের করতে হয়। আমরা 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি 0 হয় তাহলে সেটাকে বলি হলো ইভেন। আর ভাগশেষ আমরা বাই করি এই যে মডুলাস অপারেটর, এটা আমরা মাল্টিপল টাইম করেছি। মডুলাস অপারেটর কি দেয়? ভাগশেষ দেয়। আর এটা যদি ইভেন হয় আর আমাদের ইলস কি হবে? সবসময় অড হবে। আপনারা চাইলে এটা ইলস ইফ যেভাবে দেখালাম ওইভাবে ইউজ করতে পারেন, এভাবে ইউজ করতে পারেন। সো এখানে ইফ ব্লক কয়টা বলেন তো? একটাই ইফ ব্লক, রাইট? কারণ আমাদের ইফ শুরু হয়েছে একটা দিয়ে। এখন আমরা প্রবলেমটাকে একটু বড় করি। আ আমরা একটা কি আগে কি করেছিলাম যে একটা নাম্বার পজিটিভ হবে, 0 হবে বা নেগেটিভ হবে, রাইট? আ আমরা ওই কোডের সাথে এই কোডটা এড করব। কিভাবে বলেন তো? আমরা করব কি আগের কোডটা আগে ফার্স্টে রান করব যে একটা নাম্বার পজিটিভ, নেগেটিভ হতে পারে, আবার হলো কি ইভেন আবার অডও হতে পারে, রাইট? কিভাবে একটু বুঝি। এই যে 2 দেখেন তো 2 কি? পজিটিভ আবার কি ইভেন, 3 পজিটিভ আবার কি অড, রাইট? আবার চিন্তা করেন যে -2, এই যে -2 এইটা কি পজিটিভ, আবার কি সরি নেগেটিভ, এটা কি নেগেটিভ আবার কি ইভেন। আবার হলো চিন্তা করেন যে -101, এটা কি নেগেটিভ আবার কি অড। তার মানে একটা নাম্বার এট এ টাইমে দুইটা হতে পারে। আগে যেমন হলো এতক্ষণ কি দেখতেছিলাম একটা নাম্বার হয় ইভেন হবে অথবা অড হবে, অথবা একটা নাম্বার কি দেখতেছিলাম হয় পজিটিভ হবে, 0 হবে বা নেগেটিভ হবে। এখন আমরা কেসটা চেঞ্জ হয়ে গেল না? একটা নাম্বার এট এ টাইমে কি হতে পারে? চলেন দেখি একটু। দেখেন আমি কতগুলা কেস লিখেছি এখানে। এখন আমাদের কেসটা চেঞ্জ হয়ে গেছে। একটা নাম্বার এট এ টাইমে কি হতে পারে? সে পজিটিভও হতে পারে, আবার কি হতে পারে? ইভেন হতে পারে। আবার পজিটিভ হতে পারে, আবার সাথে অডও হতে পারে। ২ টাই কিন্তু হতে পারে। সে পজিটিভও হতে পারে, ইভেন হতে পারে অথবা অডও হতে পারে। আবার একটা নাম্বার কি হতে পারে? এট এ টাইমে নেগেটিভ হতে পারে, আবার ইভেন হতে পারে। অথবা নেগেটিভ হতে পারে, আবার অড হতে পারে। আগে যেমন এট এ টাইমে একটাই হচ্ছিল, এখন এট এ টাইমে কয়টা হচ্ছে? ২ টা হচ্ছে। এটাই হলো কি আমাদের পার্থক্য। যেহেতু এট এ টাইমে একটা হলে আমরা একটা ইফ ব্লক দিয়ে সেটা করে ফেলতে পারতাম। এখন এট এ টাইমে ২ টা হচ্ছে। এখন কি আমরা আর একটা ইফ ব্লক দিয়ে পারবো? না। এখন আমরা যেহেতু এট এ টাইমে ২ টা হয়, এজন্য আমরা কি ইউজ করব? এট এ টাইমে ২ টা ইফ ব্লক ইউজ করব। তো চলেন এটা কিভাবে করা যায় দেখি। সো আমি আগের কোডগুলাকে নিয়ে আসি এখানে। কপি আগে হলো কমেন্ট করে দেই, তারপর কপি নিয়ে কোডগুলাকে নিয়ে আসি। সো দেখেন আমি আমাদের মোটামুটি সব কোড নিয়ে আসছি। ১ম এ আমরা কি নিয়ে আসছি যে হলো আ এই যে ইনপুটটা নিয়ে আসছি। ইনপুটটা নিয়ে আসার পরে আমরা কি দেখতেছি দেখেন যে আ এই যে আমরা মনে আছে যে পজিটিভ, নেগেটিভ বা 0 চেক করতাম এইটা দিয়ে, রাইট? সো আমরা শুধুমাত্র পজিটিভ, নেগেটিভ ব্লকগুলাকে রাখি, বাকিগুলাকে কমেন্ট করে দিই যাতে আমাদের কোডটা ক্লিন হয়। সো কোডটা এখন কি হয়েছে একটু বুঝি চলেন। ১ম ইফ ব্লক এইটা দেখেন এতটুকু একটা ইফ ব্লক। তারপরের ইফ ব্লকটা এই যে এখান থেকে শুরু হয়েছে। এটা আমাদের ফার্স্ট ইফ ব্লক, এটুকু কি ফার্স্ট ইফ ব্লক। যদি ইফ দিয়ে শুরু হয়েছে একটা ইফ ব্লক, আরেকটা দেখেন আমরা আরেকটা সেকেন্ড ইফ ব্লক লিখেছি। এটুকু ক্লিয়ার, রাইট? ২ টা ইফ ব্লক ইউজ হয়েছে কিন্তু এখানে, মাথায় রাখবেন। সো এই কোডটা আমরা রান করে দেখি যে আসলে কি হচ্ছে, তারপর আমরা একটু বুঝি। এটা নাম্বার দেন ২, দেখেন এটা কি হয়েছে? পজিটিভ ইভেন। ২ কি? পজিটিভ নাম্বার, ইভেন নাম্বার। আবার কি -2 দিই চলেন। নেগেটিভ, ইভেন। কোডটা কিভাবে রান হচ্ছে চলেন আগে একটু বুঝি। ১ম এ আমাদের কোডটা যখন আসতেছে এখান থেকে শুরু হচ্ছে। ১ম এ সে আসলো কি? আমি যখন হলো ২ দিলাম, ইনপুট কত দিয়েছি? ২। তো দেখেন x2 কি 0 থেকে বড়? হ্যাঁ। তখন এইটা প্রিন্ট হয়েছে। পজিটিভ প্রিন্ট হয়েছে। এরপরে কি আর এইগুলাই আসবে? এগুলা কিন্তু আসে নাই। এরপরে সে চেক করা শুরু করলো
এই যে আরেকটা ইফ পাইছে, ইলিফ কিন্তু স্কিপ হবে, ইলস স্কিপ হবে, কিন্তু নতুন যখন আরেকটা ইফ ব্লক শুরু হবে তখন কিন্তু আর স্কিপ হবে না, এটা আলাদা ইফ ব্লক, ওর সাথে কোনো সম্পর্ক নাই। এজন্য সে কি করবে, আবার এইটা ক্যালকুলেট করা শুরু করবে। সো এখানে সে চেক করবে কি 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 থাকে, ইয়েস, এজন্য কি হয়েছে, সে ইভেন হয়েছে। চলেন একটু দেখি কোডটা আবার। আমরা 4 এর জন্য দেখি। দেখেন পজিটিভ, 4 দিয়ে চেক করলাম, এই যে সেম, প্রথমে সে চেক করলো পজিটিভ কিনা, 4 কে 0 থেকে বড়, ইয়েস 0 থেকে বড়, এই জন্য পজিটিভ প্রিন্ট হয়েছে। দেখেন এই যে পজিটিভ প্রিন্ট হয়েছে। এরপরে আমাদের কি করলো, এই ব্লক আমাদের স্কিপ করলো। তারপরে কি হলো, এই ব্লক স্কিপ হলো, এইটা স্কিপ হলো, আমাদের কোডটা কোথায় চলে আসলো, এই যে ইভেনে। কারণ কি 4 কে 2 দিয়ে আপনি ভাগ করলে ভাগশেষ কত থাকে, এই যে 2 কি ভাগশেষ 0 হয়, এই জন্য সে কি হয়েছে, ইভেন হয়েছে। সো এটুকু ক্লিয়ার, রাইট? প্রথমে এই ব্লকটা রান হচ্ছে, এখান থেকে হয় পজিটিভ, নেগেটিভ বা 0 নিয়ে আসবে, তারপরে আমাদের এই ব্লকটা রান হবে। ক্লিয়ার, রাইট? আরেকটা চলেন নেগেটিভ নাম্বার দিয়ে দেখি। আমরা একটা নেগেটিভ নাম্বার 7 দিই। দেখেন নেগেটিভ হয়েছে, 7 কি নেগেটিভ, আবার কি অড। সো এই কোডটা কিভাবে রান হলো চলেন দেখি। নেগেটিভ এবং অড এটুকু মনে রাখেন। প্রথমে আমরা যখন ইনপুট নিলাম, এই 7 কি -7 কি হলো 0 থেকে বড়, না, -7 কি 0 থেকে ছোট, ইয়েস, সেজন্য এই জায়গায় আসছে, এই লাইনটা প্রিন্ট হলো নেগেটিভ, রাইট? এরপরে কি এই ব্লক শেষ, কারণ কি ইলসে আসবে না, বলছে কি যে কোনো একটা ট্রু হলেই সে বাকিগুলো আর চেক করবে না। বাট এই ব্লক তো কমপ্লিটলি আলাদা, এই ব্লক কি কমপ্লিটলি আলাদা, এজন্য সে চেক করতেছে। 7 কি -7 কে 2 দ্বারা ভাগ করলে কি ভাগশেষ 0 থাকে, না, ভাগশেষ কত থাকে, 1 থাকে। এজন্য এই ইফ ব্লকটা যখন ফলস হয়েছে সে তখন অটোমেটিক্যালি ইলস ব্লকে চলে আসছে। দেখাইছিলাম না ইলস ইফ ব্লক দিয়ে এটা করা যায়, আপনারা দুইটা দিয়েই ট্রাই করবেন। সো যখন হলো -7 ভাগশেষ 1 থাকতেছে তখন এটা মিথ্যা হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি এখানে চলে আসতেছে, এজন্য আমরা কি আউটপুট পাচ্ছি, নেগেটিভ এবং অড। সো আমরা এইভাবে কি করতে পারি যে মাল্টিপল ইফ ব্লক আমাদের কোডে ইউজ করি। আশা করি আপনারা এই প্রবলেমটা বুঝছেন। আমরা আরও প্রবলেম সলভ করলে এই যে ইফ হিলস এর কনফিউশনগুলো আপনাদের দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আশা করছি সবাই আপনারা এই কোডগুলো রান করবেন, নিজেরা লিখবেন এবং বোঝার চেষ্টা করবেন। না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আবার দরকার হলে এর উপরে ভিডিও বানাবো। আজ এই পর্যন্তই। কোর্সটা ভালো লাগলেও সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে অন্যদেরকে সাবস্ক্রাইব করতে বলবেন। থ্যাংক ইউ।